সন্তুষ্টি এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীন কায়েমের জন্যই আমাদেরকে ইলম অর্জন করতে হবে। আর যদি আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যদি আমার উম্মতের মধ্যে এই 4টি বিষয়ের জন্য তাহারা ইলম অর্জন করে তাহলে তারা জাহান্নামী। 1 নম্বর হলো, যে ব্যক্তি ইলম অর্জন করে আলেমের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়, আলেমের সাথে গর্ববোধ করে যে আমি তোমার থেকে বেশি জানি, এরকমভাবে, সে ব্যক্তি জাহান্নামী। আর 2য় নম্বর হলো নির্বোধ মানুষ, যারা ইলম সম্পর্কে জানে না, আল্লাহ এবং আল্লাহর হাদিস কোরআনে কী আছে এগুলো সম্পর্কে জানে না, তাদের উপর তারা একটা ফখর নিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করে। এই উদ্দেশ্যে যদি কেউ ইলম অর্জন করে তাহলে সে ব্যক্তি জাহান্নামী। আর 3 নম্বর হলো, যে ব্যক্তি ইলম অর্জন করবে মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,